সো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত শনিবার ছিল আমাদের সেকেন্ড বাড়িতে সত্যনারায়ণ ও বড় ঠাকুরের পুজো। নতুন বাড়িতে মা, দিদা আর পরিবারের সকলে তো চলেই গিয়েছিল, আর আমার উপর ছিল শেষের ফল মিষ্টি কিনে আনার দায়িত্বটা। যেহেতু পুজোটি হয়েছিল আমাদের নতুন বাড়িতে, তাই পুজোর সমস্ত সামগ্রী থেকে শুরু করে বাসন থালা সব কিছুই নিয়ে যেতে হয়েছিল এক বাড়ির থেকে অন্য বাড়িতে। তারই জন্য সকাল 9টা থেকে শুরু হয়ে গেছিল এই পুজোর প্রস্তুতি। বাড়িটা যদিও আমাদের কেনা অনেক দিন আগেই, লকডাউন পিরিয়ডের সময়, তাই কোনো রকম পুজো বা গৃহপ্রবেশ কিছুই করা হয়নি সেইভাবে। তাই জন্য আমাদের ঠাকুরমশাই আঙ্কেলকে দিয়ে এই পুজোটি আমাদের নতুন বাড়িতেই করানোর জন্য ঠিক করলাম। সত্যনারায়ণ পুজোই হোক বা বড় ঠাকুরের, সিন্নি ছাড়া তো পুজোই অসম্পূর্ণ। ভোগের সিন্নির জন্য দরকার ছিল 6 কিলো দুধের। এদিকে মা আর দিদা সমস্তটা গোছাচ্ছিল, আর আমি চলে গেছিলাম দুধ আনতে। বিকেলের প্রথম দুধটা আমি প্রথম নিয়েছিলাম, তাই ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেছিল। ফিরে এসে দেখি নারায়ণ পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইভেন আরতি চলছে তখন। নারায়ণ পুজো শেষের পর এবার শুরু হবে বড় ঠাকুরের পুজো, তারই প্রস্তুতি চলছিল এই মুহূর্তে। এই ভোগের সিন্নি যেন সত্যি অমৃত। কি ঠিক বললাম তো? আমার মতন কারা কারা ভোগের সিন্নি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর ঠাকুরমশাই দেওয়ালে এঁকে নিচ্ছিল সেই স্বস্তিক চিহ্ন, যা আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে ও সকলকে ভালো রাখবে। ও ভগবানের কাছে আমি একটা জিনিসই চাইলাম, ভগবান যেন আমার বাবা মা, আমার পরিবার, ইভেন যে যেখানেই আছে সকলকে যেন ভালো রাখে। এদিকে ঠাকুরমশাইয়ের পায়ে ব্যথার কারণে উনি আমায় বললেন যে মুখ্য দরজায় 5টি সিঁদুরের ফোঁটা লাগানোর জন্য, তো সেটাই আমি করছিলাম। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।